আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের সাজেশন নিয়ে। সেকেন্ড সেমিস্টারে যে ইতিহাস প্রথম অধ্যায় আছে সেটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত যে বিভিন্ন মতামতগুলো আছে বা রাষ্ট্রের কাঠামো কীভাবে হতে হবে সে নিয়ে যে আলোচনা আছে প্রথম অধ্যায়ে। তো বোর্ডের নিয়ম অনুযায়ী আমি কোশ্চেনগুলো সাজিয়েছি। এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু তোমরা সবাই নোট ডাউন করবে আর এই কোশ্চেনগুলোরই উত্তর করার চেষ্টা করবে, তাহলে তোমরা সব কমন পেয়ে যেতে পারো। প্রথমে আমি যে কোশ্চেনটা রেখেছি, রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত কল্পনাপ্রসূ মতবাদ। এতে বিভিন্ন মতবাদগুলি আছে: মার্ক্সবাদী মতবাদ, কল্পনাপ্রসূ মতবাদ, তারপরে হচ্ছে ঐশ্বরিক মতবাদ। এই মতবাদগুলি সম্পর্কে এখানে শুধু একটা করতে বলেছে। অথবাই দেওয়া হয়েছে, সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্র নতুন রাজতন্ত্র বলা হয় কেন? সপ্তম হেনরি তার স্ত্রীকে নিয়ে যে বিভেদ বা দ্বন্দ্ব, সেটাকে নিয়ে যে একটা সভা ডাকা হয়েছিল, সেই সভা অনেক দিন ধরে চলার পর যে নতুন রাজতন্ত্র তৈরি হলো, নতুন কাঠামো তৈরি হলো, সেটা সম্পর্কে বলা হয়েছে। 2 নম্বরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কী বুঝো? সুলতান ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা পরিবর্তন করেন। ইকতা শব্দের অর্থ অংশ বা পাঠ। এই ইকতা ব্যবস্থা পরবর্তী বংশধরদের কাছ থেকে একটু পরিবর্তন দেখা দিয়েছিল, এই সম্পর্কে একটু লিখতে হবে। অর্থশাস্ত্র মূল বিষয় কী ছিল? কৌটিল্য তার অর্থশাস্ত্র বইটি চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সম্পর্কেই লিখেছেন এবং কিভাবে তার রাষ্ট্র হবে এবং রাজা কীভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে তার বিষয়বস্তু আলোচনা করেছিল। অর্থশাস্ত্রের মূল বিষয় যেটা ছিল রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রনীতি। নেক্সট যে প্রশ্নটা, উলেমা বলতে কী বোঝো? ইসলাম ধর্মের সবচেয়ে উচ্চ পদ উলেমা, যার শব্দ অর্থ জ্ঞানী। সোফিস্ট কাদের বলা হতো? ইউরোপের ইতিহাসে সোফিস্ট যারা রাষ্ট্র সম্পর্কে যে বিভিন্ন মতামত দিয়েছেন একত্রিত হয়ে। তারপরে বিতে প্রশ্নগুলো যে রাখা হয়েছে প্রথম অধ্যায়ে, রাষ্ট্রের উদ্ভব সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি আলোচনা করা। ওই তো কল্পনাপ্রসূ মতবাদ, মার্ক্সবাদী মতবাদ, এগুলো সম্পর্কে আলোচনা করতে বলছে। এই কোশ্চেনটা এবার খুবই ইম্পর্টেন্ট। তারপরে বারিনীর ফতোয়াই জাহানদের রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল, কী ধারণা ছিল এটা সম্পর্কে। বারিনীর রাষ্ট্র মানে সুলতানি যুগীদের রাষ্ট্র কীভাবে চলতো, উলিমাদের সঙ্গে বা পর্যায়ের সঙ্গে সুলতানের কী সম্পর্ক ছিল, সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মনসবদার শব্দের অর্থ র্যাঙ্ক বা পদ। মুঘল সম্রাট আকবর ইজাদার ব্যবস্থার পরিবর্তে মনসবদার ব্যবস্থা চালু করেছিলেন 1571 খ্রিস্টাব্দে। আর এই মনসবদার যে বৈশিষ্ট্যগুলো ছিল, বিভিন্ন জাট সাওয়ার বিভক্ত ছিল। মনসবদার সম্রাট আকবর নিজে নির্বাচন করতেন, ঠিক আছে। সেনাবাহিনী রাখতে হতো, সেনাবাহিনী পোষণ করতে হতো। এগুলো সম্পর্কে একটু ভালো করে লিখতে হবে তোমাদের। প্লেটোর রাষ্ট্র আদর্শ আলোচনা করো। প্লেটোর আদর্শ রাষ্ট্র যে আলোচনা 3টি ভাগে ভাগ করেছিল, ঠিক আছে। সামরিক বিভাগ, বিচার বিভাগ, এই যে ভাগগুলো করেছিল সম্মত নিতে হবে এবং শিক্ষিত ব্যক্তিদের হাতেই থাকবে রাষ্ট্র। এই সম্পর্কে একটু লিখতে হবে, 4 মার্কের আছে। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বলেছে, 8 মার্কের 2টি করতে হবে। কৌটিল্যের বর্ণিত রাষ্ট্রনীতির সংক্ষেপে পরিচয় দাও। চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে কৌটিল্য তার অর্থশাস্ত্রের গ্রন্থে রাষ্ট্র কীভাবে পরিচালনা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আর কীভাবে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, আর সম্রাটের গুণ কীভাবে হওয়া উচিত, সম্রাটের দায়িত্বগুলো কী কী, তার কৌটিল্য অর্থশাস্ত্রে লিখেছেন। তো এখান থেকে যেভাবে বলা যায়, সপ্তাঙ্গ, তারপরে কি রাজার গুণ, রাজার কর্তব্য কাজ, তারপরে মঙ্গল তত্ত্ব, অর্থনীতির দিক থেকে রাজার ভূমিকা, তারপরে বৈদেশিক নীতি ইত্যাদি, এগুলো আলোচনা করতে হবে। অথবা যে প্রশ্নটা রেখেছি, তুমি কি মনে করো সুলতানি যুগে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল? সুলতানি যুগে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল কি না তা কিন্তু তখনকার সমসাময়িক গ্রন্থ থেকে জানা যায়, যেভাবে কি বাড়ির লেখা ফতোয়াই জাহানদারি, তুজুকি ফিরোজ শাহী গ্রন্থে, এবং তখনকার বিখ্যাত ভারতের তোতাপাকি আমির খুসরু ইত্যাদি গ্রন্থ থেকে জানা যায়।
এখান থেকে লিখতে হবে মানে ধর্ম কি রাষ্ট্র চালিয়েছিল, না ধর্ম থেকে রাষ্ট্র দূরে ছিল, উলেমাদের প্রভাব কীভাবে ছিল সে সম্পর্কে পক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। কৌটিল্য এবং সুলতানের যুগে ধর্মপ্রিয় রাষ্ট্র ব্যবস্থা। তো তাই তোমরা এগুলো প্রশ্ন উত্তর করো। এগুলোতে কি তোমাদের প্রশ্ন হবে, আর এগুলো প্রশ্ন উত্তর চাইতে গেলে পরে আমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।